ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم بشرها ملك الموت في الجنة أو كما قال عليه الصلاة والسلام ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم جعل الله له قبره مزارا للملائكة الرحمة أو كما قال عليه الصلاة والسلام ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا أو كما قال عليه الصلاة والسلام إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آل سيدنا
শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদিগকে মুহররমুল হারাম মাসে 11 তারিখ দিবাগত রাত यानी कि 12 রাত্রেতে মধ্য বরুণহাট জামে মসজিদে একত্রিত করিয়েছেন সম্মানিত আমাদের হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া ও মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে তরিকতের ভাই ও বাবাজিরা, আমি আমার অন্তরের ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিস্থিতিতে এখন আছি, এখন পুরো কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে এজিদের দল। ওনারা কারবালা থেকে বার হননি, 13 তারিখে কারবালা থেকে বার হন, এখনো আছেন সেই কারবালার মাটিতে। আমরা সেই মুহূর্তে এখন ওনারাও কারবালার মাটিতে কারোর তাবু জ্বলছে, কারো প্রতি হিংসা প্রবেশ করে তারা বিভিন্ন রকম ভাবে অত্যাচার করছে, লাশগুলোকে একত্রিত করে তার উপর দিয়ে ঘোড়া ছুটানো হচ্ছে সারাদিন। ইমাম পাকের প্রতি তারা এত দুশ্মনী করেছে যে মানুষ, আমরা মানুষ যদি কারো প্রতি রাগ হয় মেরে দিলাম, কতল করে দিলাম, এটা শেষ। মরার পরও, কতল হয়ে যাওয়ার পরও, শহীদ হয়ে যাওয়ার পরও তার দেহ মোবারকায় ঘোড়া ছোটানো হয়েছে, মাথা মোবারকাকে রাখা হয়েছে আলাদা করে, আর দেহের উপরে কোথাও আলী আকবর, কোথায় আলী আসগর, কোথায় আব্বাস আলম বারদার, এমনি করে কারবালার মাটিতে ছিল 72টি মাথা। কটা মাথা? তৎকালীন যুগের নিয়ম ছিল, যারা যাকে শহীদ করবে, যারা যাকে মারবে, তার মাথা দেখাতে হবে। মাথা দেখাতে পারলে তাকে উপহার দেওয়া হবে, নইলে তাকে দেওয়া হবে। তুমি যে কতল করেছো তার প্রমাণ কি? তাহলে ওই মাথাটাই হলো তার প্রমাণ। তারা অন্য কেউ ছিল না, সব কলেমা পড়নেওয়ালা ছিল, নবীর কলেমা পড়তে। এমন পরিস্থিতি হয়ে গেল কারবালায় যে আকাশ দিনের বেলাতেই লালিমা ভাব অন্ধকার হয়ে গেল, তারা দেখা দিয়েছে, আকাশ কাঁদে, জমিন কাঁদে, চাঁদ কাঁদে, সূর্য, সিতারা, জমিন, আসমান, 18,000 মখলুকাত, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদেন। এমনকি নবী পাক স্বয়ং নিজে কারবালায় উপস্থিত হয়েছেন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ।
যেন রক্তেরই বরণ। দেশত চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, দেশত চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, আবার তারাই পরে শহীদ করে, তারাই পরে শহীদ করে এ কুফি কুচরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হোসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। কারবালার ওই মরুর বালি রক্তে লালে হলো লালি, কারবালার ওই মরুর বালি রক্ত লালে হলো লালি। কি বলিব তার কাওয়ালি, কি বলিব তার কাওয়ালি, অন্তর ফেটে হয় চূরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। দুধের শিশু আলী আসগার পানি বিনে হয় বেকারার। দুধের শিশু আলী আসগার পানি বিনে হয় বেকারার। হাউজে কাউসার তাহার বাবার, হাউজে কাউসার তাহার বাবার, হাউজে কাউসার তাহার বাবার। এটাই ছিল ভাগ্যের লিখন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হোসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। ফেরেশতারা আসিয়া বলে, ইমামের দুই কদম তলে। ফেরেশতারা আসিয়া বলে, ইমামের দুই কদম তলে। একবার আদেশ আমরা পেলে, একবার আদেশ আমরা পেলে, ধুনিব তুলার মতন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। সন্তানাদি আর পাঁজাতন, খোদার নামে দেন বিসর্জন। সন্তানাদি পাঁচ পাঁজাতন,
সন্তানাদি আপন স্বজন খোদার নামে দেয় বিসর্জন শেষে সঁপে দিলেন নিজের জীবন শেষে সঁপে দিলেন নিজের জীবন করেন শাহাদাত বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ রেজিবিরে তোর গুনাহ বেশি কেমনে হবে মাওলা খুশি রেজিবিরে তোর গুনাহ বেশি কেমনে হবে মাওলা খুশি ধরে নে হোসাইনি রশি ধরে নে হোসাইনি রশি হয়ে যাবে দোজখ বারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ ইমাম হোসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবজি আমার কারবালার মাটি আকাশ থেকে রক্ত লালিমা ভাব ইতিপূর্বে 61 হিজরির আগে ইমাম হোসাইন শহীদ হয়েছেন 61 হিজরিতে তার আগে আকাশের সূর্যের কিনারা লালিমা ভাব ছিল না যেদিন ইমাম পাক শহীদ হয়েছেন ওই দিন থেকে আকাশের সূর্যের কিনারাগুলো আশপাশগুলো সব লাল হয়ে গেছে আজও পর্যন্ত কিয়ামত অবধি ওই গোড়া লালই থাকবে ইমাম পাকের জন্য আজ দুনিয়া কেঁদেছে আজও কাঁদছেন কিয়ামত অবধি কাঁদতেই থাকবে আমরা কাঁদলে এরা শিরকের ফতোয়া দেয় বেদাত শিরক মুহররমের যে হাকিকত এটাই আমাদের মাঝে বক্তব্য দেওয়া হয় আমাদের মাঝে ওয়াজ হয় কি আদম নবী তওবা কবুল হয়েছে আকাশ থেকে বৃষ্টি পানি বর্ষণ হয়েছে ইব্রাহিম নবীকে অগ্নি থেকে উদ্ধার করা হয়েছে ইউনূস নবীকে এইভাবে বহু ঘটনা ঘটেছে 10 তারিখে কিন্তু সব ছিল পূর্বেকার নবীগণদের কথা প্রত্যেক নবী যত সময় এই আহলে বায়াতকে না মেনে নিয়েছে কোন নবীদের নবুয়াতের গ্যারান্টি ছিল না আজ আমরা মুসলমান ইমাম হুসাইনের জন্য জীবিত আজ কাবা তওয়াফ করি ইমাম পাকের জন্য মসজিদে নামাজ পড়ি ইমাম পাকের কুরবানির জন্য এটাই হলো আমাদের জন্য মূল আজ সেটাই আমাদের মাঝে বলা হয় না সব আহলে বায়াত থেকে দূরে সরানো হয়েছে ষড়যন্ত্র করে যুক্তি পরামর্শ করে প্রথম থেকে এমন কি এই সমাজের মানুষ এজিদ যার ষড়যন্ত্রে কারবালার মাটিতে এমন ঘটনা ঘটেছে ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে আছেন কারবালায় কোথায় আলী আসগারের লাশ মুবারাকা কোথায় আলী আকবর কোথায় আব্বাস আলমবারদার এমনি করে যখন আপনার কিনা লাশের উপরে লাশ পড়ে আছে বাবা তারা দেখে দেখে লাশগুলোকে একত্রিত করে ইমাম হুসাইন পাকের মুন্ডু কাটা দেহ মুবারাকাকে নিয়ে যখন তার উপরে পালি করে করে ঘোড়া ছুটানো হয়
যুবক ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি ইমাম হুসাইন পাকের একটি কন্যা ছিল, নাম ছিল হযরতে সাকিনা। কি নাম? এই সাকিনা ছিল পৃথিবীর সরজমিনে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সাকিনা। এ বাবাজি আমার সোনামানিকের, ইমাম হুসাইন পাকের কন্যা হযরতে সাকিনা, ছোট্ট একজন মেয়ে মা সাকিনা কানের বালিটাকে এমন ভাবে ইয়াজিদের লোক টেনে ধরেছে, বাবা টান দিয়ে ছুঁয়ে নিয়েছে, কান দিয়ে রক্ত বার হওয়া শুরু হয়ে গেছে। হযরতে সাকিনা কান্না শুরু করে দিয়েছে, আয় আমার আব্বার কতল করনে ওয়ালারা, তোমরা যদি আমি সাকিনার কাছে কানের দুলটা চাইতে, কানের বালিটা চাইতে, আমি তোমাদেরকে দিয়ে দিতাম, কিন্তু আমি সাকিনার কান ছুঁয়ে নিয়েছো, রক্ত তো বন্ধ হয় না। 3 দিনের পিপাসিত সাকিনা, বাপ হারা সাকিনা, ভাই হারা সাকিনা, চাচা হারা সাকিনা, আব্বাজি আমার এমনি করে হযরতে সাকিনা কান্না শুরু করে দিয়েছে। কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ গণকে কুরবান করে দিয়েছেন, হালাত করে দিয়ে গিয়েছিল ইবনে জিয়াদ। ইমাম হুসাইন পাককে যা কষ্ট দেওয়া হয়েছে, এজন্য বিগত জুমায় একটা গজল নাতে শরীফ পড়ছিলাম, কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া। মনে পড়ছে? কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া, काबा बचा लिया, सर दे दिया हुसैन ने, काबा बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, दीन नबी बचा लिया, इतना ही मत कहे। सुबहानाल्लाह। আজকে আমরা সেজদা দিচ্ছি মসজিদে ইমাম হুসাইনের সাদকা। কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া, সর দে দিয়া হুসैन ने, सजदा बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। ख्याल करें, दीने नबी बचा लिया, इतना ही मत कहे। শুধু যে দিন ধর্ম ইসলামকে বাঁচিয়েছেন এতটুকু বলো না, দীনে নবী बचा लिया, इतना ही मत कहे। काबे कहो अली के लाल ने, कहिए अली के लाल ने, काबा बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। উনি শুধু সেজদা বাঁচিয়েছেন এটা বলো না, এটাই বলো যে ইমাম হুসাইন কাবাকেও বাঁচিয়ে নিয়েছে। कहिए अली के लाल ने काबा बचा लिया, रोजा नमाज दीने मोहम्मद की अज़मते, रोजा
हिम्मते तन्हा मेरे हुसैन ने क्या क्या बचा लिया कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। गिर गिर के शहसवार ने नहरे फिरात पर गिर गिर के शहसवार ने नहरे फिरात पर दीन रसूल पाक का दीन रसूल पाक का झंडा बचा लिया कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, আম্মা জানদের হাতে আপনার বই পড়ানো হয়েছে 72টা নেজা। কয়টা বললাম? 72টা বল্লভ। নেজা মানে বল্লভ। 72টা নেজা, প্রত্যেকটি 72টা মাথা। কয়টা বললাম? 72টি নেজাতে 72টি মাথা, 64 জন মহিলা, 26টা বাচ্চা। এ হলো যাচ্ছে কারবালা থেকে, এ রাসূলে পাকের আওলাদগণ ছিলেন। 72টা নেজাতে 72টি মাথা ছিল, 64 জন মহিলা ছিল, 26টি বাচ্চা। তারিখ উঠিয়ে দেখুন, তারিখে খুলদুন উঠিয়ে দেখুন, তারিখে ইবনে আসাকির উঠিয়ে দেখুন। এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। খেয়াল করেন, সর্ব আগে ইমাম হুসাইনের মাথা। সবার আগে কার মাথা? ইমাম পাকের মাথা, যিনি জান্নাতীদের সর্দার, তার মাথা। তার পিছনে সব একের পর এক, কোথায় আলী আকবর, কোথায় আলী আসগার, কোথায় আব্বাস আলমবরদার, সকলের মাথা। এরপর মহিলাদের মধ্যে সামনে রেখেছে আব্বাজি আমার মহিলাদেরকে হযরত ইমাম হুসাইনের স্ত্রী বাদশাহ জাদি ছিলেন, বাদশার কন্যা ছিলেন হুসাইনের স্ত্রী, ইমাম পাকের স্ত্রী আব্বাজি আমার। এরপরে ফুজ্জা জাইনাব, জাইনাব আলীর কন্যা, হুসাইনের আপন বোন। সর্বশেষে রেখেছে হযরত সাকিন, আপনার সাকিনার কি একদম বাচ্চাদের শেষ লাইন। এই তারিখের ভিতরে আমরা পাচ্ছি সর্বশেষে হযরত সাকিনাকে রেখেছে। নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে তারা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, এজিদের দরবারে নিয়ে যাবে। একের পর এক মাথা তাদের কাছে, সবার কাছে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত সাকিনা পৃথিবীর সরজমিনে সব হারিয়েছেন বাবা। আব্বাজি আমার হারিস ইবনে হারিস বর্ণনা করে, হারিস ইবনে উকাদা তিনি বলতেছে আমার ডিউটি ছিল, পালি ছিল, একের পর এক মাথাগুলোকে আপনার ডিউটি দেওয়া, পরীক্ষা করা, যেন মাথা কেউ চুরি করে না নিয়ে যায়। সবাই ঘুমিয়ে যাবে, আমি ঘুমাতাম না, রাতের বেলা ডিউটি দিতাম। কিন্তু যখন মুহররমের 27 তারিখ চলে এলো, চলতে 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 বাবা, যখন মুহররমের 27 তারিখ চলে এসেছে, এই 27 তারিখে রাতের বেলাতে আমরা এক জায়গাতে অপেক্ষা করতেছি। সব মাথাগুলোকে বাক্সের ভিতরে বন্ধ করা, সবটাতে তালা মারা নাই। ইমাম হুসাইন পাকের মাথাতে তালা মারা রয়েছে, বাক্সের ভিতরে ভরা রয়েছে। আমি বসে বসে ডিউটি
ডিউটি দিতেছি, সবাই ঘুমিয়েছে, কিন্তু কারবালার মাটি থেকে 27 মুহররম পর্যন্ত সাকিনা এখনো পর্যন্ত দুটি চোখ বুঝায়নি। আমি হারিস ইবনে উকদা বলছে, হারিস বলছে, হারিস ইবনে উকদা বলতে চাই, আমি একটু ঘুমানোর ভান করে বসে আছি চোখ বন্ধ করে, হালকা করে দেখতেছি সাকিনা কি করে। হঠাৎ করে দেখি সাকিনা আমার কাছে এসেছে, উপরে হাত দেয়, দেখে আমি ঘুমিয়েছি কিনা। আমি তো কোনো শব্দ দেই না, আমি চিন্তা করি ছোট্ট মেয়েটা কেন ঘুমায় না দেখি। এমন সময়তে ওই সাকিনা আমার পাশে যখন বুঝিয়েছে, দেখেছে যে আমি ঘুমিয়ে গেছি, মনে করেছে। সাকিনা বলতে, আল্লাহ তোমার মেহেরবানি, অন্তত আজ ঘুমান্ত হালাতে পেয়েছি। আমি এমন সময়তে পিট পিট করে দেখতেছি, অল্প অল্প চোখ খুলে দেখতেছি সাকিনা কি করে দেখব। হঠাৎ করে দেখি হযরতে সাকিনা যে বাক্সের মধ্যে হযরতে আলী আসগরের মাথা রাখা ছিল, ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের ওই বাক্সর কাছে গিয়েছে, বাক্সটাকে খুলেছে, খুলে ওই ছোট্ট আলী আসগরকে কোলে করে মাথাটাকে নিয়ে কোলে করে বলতেছে, ভাই আলী আসগর ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, পানি তো পান করাতে পারিনি, হাউজে কাউসার পান করে নিয়েছো। ভাই আমার, আমি সাকিনা তোমাকে নিয়ে কত আনন্দ করতাম, কিন্তু হলো না, দুশ্মনের দল আজ কয়েকদিন হলো আমার কোলে তোমাকে দিল না। হযরতে সাকিনা রোনাজারি করতেছে, সঙ্গে সঙ্গে হারিস ইবনে উকদা বলতে চাইছে, আমার মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে। অনেকক্ষণ ওই ভাইয়ের মাথাটাকে নিয়ে আপনার রোনাজারি করার পরে ভাইকে রেখে দিই, এবার চলে গেলেন হযরতে আলী আকবরের মাথা মোবারক যেখানে। আলী আকবরের মাথাটাকে নিয়েছে, কান্না করতেছে, ভাই আলী আকবর তুমি হলে আমার নানুজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলে। ও ভাইজান, আপনি আমাকে কত সোহাগ করতেন, ভাই হারিয়েছেন। হযরতে সাকিনা এমনি করে আপনার কিনা রোনাজারি করতেছেন। সব শেষে হারিস ইবনে উকদা বলতে চায়, আমি দেখলাম সাকিনা চলে গেল। হযরত ইমাম হুসাইন পাকের মাথা, যে মাথায় আপনার বাক্সের ভিতরে রাখা কিন্তু তালা দেওয়া রয়েছে, বাবা আমার সাকিনা কিন্তু সব দেখতেছে। এমন সময়তে সাকিনা দুটি হাত উঠিয়ে দিয়েছে। হারিস ইবনে উকদা বলতে চাই, না জানি আজ বুঝি খোদার গজব নাজিল হয়ে যাবে, আজ বুঝি আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। যদি গজব নাজিল হয় আমরা তো ধ্বংস হয়ে যাব। সাকিনা দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ ইউসুফ পয়গম্বরের জন্য একটা তালা নয় 7টি তালা তুমি খুলে দিয়েছো। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য তুমি যদি 7টি তালা খুলে দিতে পারো, এটি তো 7টি তালা নয়, এটা হলো একটি তালা, আমি সাকিনার জন্য কি খুলে দিতে পারো না? আয় আল্লাহ, আমি সাকিনা আমার আব্বাজানকে অনেকদিন দেখিনি, আমি আমার আব্বাজানের বুকের উপরে না পেলে আমি ঘুমাতাম না, আমি আমার আব্বাজানের দেখতে চাই, আল্লাহ তালাটাকে খুলে দিন। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইনের কল্লা সাকিনা হাত নামিয়ে তালাতে হাত দিতে দেরি, তালা খুলে নিচে পড়তে দেরি হলো না। হারিস ইবনে উকদা বলছে, আমি দেখতে চাই সাকিনা কি করে। ইতিমধ্যে দেখলাম বাক্সের তালা যখন খুলে নিচে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন পাকের মাথাটাকে আপনার নিয়েছে। এমন আলো হয়ে গেল, পুরা ঘর আলোয় আলোকিত, আসমান থেকে যেন নূরের জ্যোতি ঝলক মারতেছে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারককে আপনার কিনা নিয়ে এমন সময়তে সমস্ত কিছু রক্তগুলো মুছতেছে, চুমা খাচ্ছে বারবার, আর আপনার কিনা
পাগলা রোনাজারি করতেছে, আব্বুজি আব্বুজি এই দুশ্মনের দল আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। এ বাবাজি আমার সোনামানিকেরাও, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন ছিলেন, জিন্দা ছিলেন। এ বাবাজি আমার সোনামানিকেরাও, কোরআন মাজিদের 2 নম্বর আয়াত, দ্বিতীয় পারার আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পাকের মাথা কেটে যাওয়ার পর আল্লাহর কোরআন ভুলেনি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মরে গেছে এমন চিন্তাও করো না, বেরেনে এনো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রুজি পেয়ে থাকেন। জোরে বলে আব্বাসি আমার সোনামানিকেরা, যে জয়নুল আবেদিনের কথা বলতেছে না, পাওয়ার জানো, পাওয়ারের কথা বলি বাবা, চলুন না গিয়ে যাই। সোনামানিক আমার অনেক কথা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকার সঙ্গে আলী মাকামের আওলাদের সঙ্গে কি বেহুরমাতি করেছে ইয়াজিদ। ইতিপূর্বে কারবালার অনেক ঘটনা বলেছি, পাদরি কলেমা পড়েছে, সেগুলো আছে ইন্টারনেটে। এখন যেগুলো বলছি এগুলো নেই, নতুন, এজন্য ঘটনা জানা মোটামুটি শোনা। কারবালার মাটি থেকে রওনা হয়েছিলেন 13ই মুহররম, আর মদিনায় পৌঁছিয়েছিলেন ওই কাফেলা 27 রমজান। কথা বুঝতে পেরেছেন? কারবালা 13 তারিখের কথা বলছি আমি। কারবালার মাটি থেকে রওনা দিয়েছেন 13ই মুহররম, আর ওই আওলাদগুলোকে সমস্ত দেশ বিদেশ ঘুরিয়ে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। 27 রমজান ছিল তখন। পুরা তারিখ বলছে 5600 মাইল রাস্তা পায়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে তার। 5600 মাইল রাস্তা। রাসূলের আওলাদ ইমাম জয়নুল আবেদিন সহ আম্মা জান যায়েনব, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কন্যা, ইমাম হুসাইনের বোন, তো উনি যখন 27 রমজান মদিনায় পৌঁছিয়েছিলেন, আমি বলবো আপনাদের কাছে এই মদিনায় যাওয়ারও ঘটনা। চলুন দেখি ইমাম জয়নুল আবেদিনের পাওয়ার। খেয়াল করবেন, আজ আহলে বায়াতের ওয়াজ নেই, ওয়াজ শুধু অন্যরকম। এই মুহররমের ফজিলত, মুহররমে এটা করা যাবে না, মুহররমে ওটা করা যাবে না, এই হলো ওয়াজ। আমি তো দেখছি আশেপাশে সব মানাচ্ছে, মুহররম মানাচ্ছে, বলছে কান্নাকাটি করা যাবে না, বলছে কি রোনাজারি করা যাবে না। তুমি জানো হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম নিজে কেঁদেছেন, তা আমরা কেন কাঁদবো না? গাছ কাঁদে, মাছ কাঁদে, এমনকি পিপিলিকারা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে যেদিন ইমাম হুসাইনে পাক শহীদ হয়েছে। আর আমরা কাঁদলে দোষ। এরা আসলেই আহলে বায়াতের দুশমন। এরা সামনে যতই বলুক আমরা নবীওয়ালা, আসলেই এরা নবীর দুশমন। আব্বাসি আমার সোনামানিক জয়নুল আবেদিনের পাওয়ার দেখুন। রাস্তায় যাচ্ছেন কাফেলা, যেতে 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 একজন মহিলা এসে হাজির হয়ে গেছে। ইবনে জিয়াদকে বলতেছে, ইবনে জিয়াদ, যাদেরকে তোমরা কাফেলা নিয়ে যাচ্ছ এর মধ্যে কোন হাকিম আছে? হাকিম, হাকিম কেন, কি হয়েছে? বলছে আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে আছে,
তারা একটু ফুফা দিবে, দিলে সুস্থ হবে। এই জন্য হাকিম কেউ আছে নাকি দেখতে বলছি আপনাকে। ইবনে জিয়াদ বলে হ্যাঁ আমি বলতে পারি। হাকিম আছে আমাদের মধ্যে, বিনিময় কি দেবে? বলে আমি আমার 7টা কন্যা, 1টি পুত্র, ওই পুত্রটা অসুস্থ হয়ে গেছে, আমি মা ওই বাচ্চাকে ভুলতে পারি না। আমি 7টা মেয়ে বিয়ে দেওয়ার জন্য যত স্বর্ণ একত্রিত করেছি সব স্বর্ণগুলো দেব যদি আমার বাচ্চা ঠিক হয়ে যায়। ইবনে জিয়াদ বলে এই সুযোগ কি ছাড়া যায়? বলে ঠিক আছে দাও, স্বর্ণ দাও। ওই সামনে যে আছে না দেখছো বড়ি লাগানো, নাম তার জাইনুল আবিদিন, ইমাম হোসাইনের পুত্র। আব্বাসি আমার সোনামানিকেরা খেয়াল করুন, ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে জাইনুল আবিদিন, ওনাকে যখন হাকিম বলেছেন যে উনি যদি যায় আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আব্বাজি আমার যে বেড়ি ছিল, এই বেড়িগুলো উনি হাত লাগিয়েছেন তো সঙ্গে সঙ্গে গলে গিয়েছে। যদি কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে জাইনুল আবেদিন যদি এমন ছিল আপনার লোহাগুলো পানি হয়ে যায় কেমন? এ বাবা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর কোরআন বলে নবী দাউদ আলাইহিস সালাম যখন আপনার লোহাতে হাত দিতেন ওই লোহা আপনি গলে পানি হয়ে যেত। এ কোরআন সাক্ষী দেয়। আব্বাজি আমার আওলাদে রাসূল ওখান থেকে রওনা দিলেন, মহিলাটার সঙ্গে যাচ্ছেন, চলেন বাড়ির দিকে চলেন। এখন বাড়ির দিকে পৌঁছানোর বাড়ির সামনে গিয়েছেন, হঠাৎ একটি মেয়ে বাইরে হয়ে এসেছে, মা আর আসতে হবে না, ভাই আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। মহিলাটা কান্না করতেছে আর বলছে হুজুর আপনাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘরের ভিতর থেকে মেয়ে বলছে মারা গিয়েছে। এখন আমার নসিবে ছিল না আপনাকে নিয়ে যাওয়ার আগেই সে মারা গিয়েছে। ইমাম জাইনুল আবেদিন বলেন মা যখন এত দূর এসেছি চলেন না একটু ভিতরে যাই। দেখে মেয়েরা সব ঘুরে বসে আছে, কান্নাকাটি করতেছে। ইমাম জাইনুল আবেদিন ওই লাশের পাশে গিয়েছেন, গিয়ে বলতেছে ওগো বাঁচাও, বোনদের কি কেউ কোনো ভাই কাঁদায় নাকি? বোনেদেরকে কোনো ভাই কখনো কাঁদায় না, ভাই তো বোনদেরকে হাসানোর জন্য এসেছে। এতটুকু কথা যেই বলেছে ওই মৃত বাচ্চাটা জীবিত হয়ে বসে গিয়েছে। প্রশ্ন হতে পারে যে জাইনুল আবেদিন এক মরা বাচ্চা জীবিত করে, ও জাইনুল আবেদিন কই নিজের ভাইদের বাঁচাতে পারলো না, চাচাকে বাঁচাতে পারলো না? মা জিজ্ঞাসা করছে বাবা তুমি কে? বাচ্চা তো জীবিত হয়ে গেল, জিজ্ঞাসা করছে বাবা তুমি কে? তোমাকে তো মনে হয় তুমি এই বাচ্চাকে জীবিত করে দিলে, তুমি কে? সামনে যে মাথাটা দেখছেন ওটা আমার আব্বা ইমাম হোসাইন পাকের মাথা, আমি ওনারই বেটা জাইনুল আবেদিন। তাহলে তাদেরকে তুমি জীবিত করতে পারো না, আমার বেটা জীবিত করে দিলে ব্যাপার কি? মা জিজ্ঞাসা করছে। সঙ্গে সঙ্গে জাইনুল আবেদিন বলছে মা এটা কথাই বলা যাবে না, এটা কথা বলে আপনাকে বোঝানো যাবে না মা। আপনি যদি বুঝতে চান বাস্তব দেখতে হবে, চলুন আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে ইমাম জাইনুল আবেদিন ওই মাকে সঙ্গে করে নিয়ে আপনার গিয়েছেন যেখানে ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, জাইনুল আবেদিনের হযরতে আপনার আলী আসগারের মাথা, আব্বাস আলম বারদারের মাথা, সেইখানে নিয়ে গেছেন। এমন সমাধি এ বাবাজি আমার সোনামানিকেরা, যখন ইমাম জাইনুল আবেদিন ওখানে গিয়েছেন ওই মাকে সাথে করে নিয়ে হঠাৎ
ইমাম পাকের মাথা আছে, পাশে দাঁড়িয়ে গেছেন, মহিলাকেও পাশে দাঁড় করিয়েছেন। এমন সময়তে ওই মহিলা প্রশ্ন করেছেন, রোগো জাইনুল আবেদিন, আমার মরা বাচ্চা তুমি জীবিত করে দিলে, কিন্তু এদেরকে কেন জীবিত করতে পারলে না? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাকের মাথা বল নেজার উপর থেকে ঘুরে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনুল আবেদিন উত্তর দিচ্ছে, মা জননী, মা জননী, যারা মরে যায় তাদেরকে জীবিত করা যায়, আর যারা মরো জীবিত হয়ে যায় তাদের আবার জীবিত কেমন করে করো? সবাই বলে মরে গেছে, আল্লাহর কোরআন বলছে মরে না, চিন্তাও করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে মরা তো দূরের কথা, গুমান করো না, চিন্তা করো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। আল্লাহ